হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো কাতাল মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি। তো প্রথমে আমি মুড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে নিলাম, দিয়ে মাছের মুড়োগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে রাখলাম। আবার সেম কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। যে আলুগুলিও ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। তারপর আবার সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব সরষের তেল, দিয়ে একটু পাঁচফোড়ন সোমবারে দেব, আর দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ বাটাটা নাড়ানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, এটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা আমরা সবসময় মশলা সব কিছুর মধ্যেই দেওয়া হয়। মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা থেকে এই যে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়োগুলো, দিয়ে ভালো করে আমি এটাকে মশলার সাথে মিলিয়ে নেব। যে মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আলুগুলোকে, দিয়ে এটাকেও আমি 5 মিনিট ভেজে নেব। এই যে কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো বাঁধাকপি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে করছি। এই যে হয়ে গেছে আমার, এই যে নামিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।